আসসালামু আলাইকুম। রুই মাছের ধমনীতন্ত্র এবং শিরাতন্ত্র বা রক্ত সংবহনতন্ত্র একটু অনেকে বুঝতে সমস্যা হয়, তো এটা নিয়ে আমরা আলোচনা করব। রুই মাছের শিরাতন্ত্র গঠিত হয়েছে একজোড়া সম্মুখ কার্ডিনাল শিরা, একজোড়া পশ্চাৎ কার্ডিনাল শিরা। এই যে একজোড়া সম্মুখ কার্ডিনাল শিরা, একজোড়া পশ্চাৎ কার্ডিনাল শিরা এবং একজোড়া যুগলা শিরা। এই এক পাশের এই মানে দুই পাশে এরা মিলে তৈরি করে একজোড়া সম্মুখ কার্ডিনাল শিরা, একজোড়া পশ্চাৎ কার্ডিনাল শিরা, একজোড়া যুগলা শিরা মিলে এই পাশে তৈরি করে একটা ডাক্টাস কুভেরি, এ পাশে তৈরি করে একটা ডাক্টাস কুভেরি। দুইটা ডাক্টাস কুভেরি মিলে তৈরি করে সাইনাস ভেনোসাস। এই সাইনাস ভেনোসাসটা কী করে? এই সাইনাস ভেনোসাসটা সাইনোঅ্যাট্রিয়াল কপটিকার মাধ্যমে অ্যাট্রিয়ামে আসে, রক্ত নিয়ে আসে। এরপর অ্যাট্রিয়াম থেকে অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপটিকার মাধ্যমে এটা ভেন্ট্রিকলে যায়। ভেন্ট্রিকল থেকে ভেন্ট্রিকুলো বালবাস কপটিকার মাধ্যমে বালবাস আর্টেরিয়াসে যায়। রুই মাছে আমরা জানি কোর্নাস আর্টেরিয়াস থাকে না, তার বদলে বালবাস আর্টেরিয়াস থাকে। এই বালবাস আর্টেরিয়াসটা কী করে? বালবাস আর্টেরিয়াস থেকে রক্তটা যাবে অন্তর্বাহী ব্র্যাকিয়াল ধমনী। এখন এটা ফুলকাতে রক্ত নিয়ে ঢুকছে না বের হচ্ছে সেটার উপর নির্ভর করবে অন্তর্বাহী এবং বহির্বাহী। অবশ্যই যদিও নীল কালার দেখা যাচ্ছে, কিন্তু এটা আসলে আর্টারি, অন্তর্বাহী ব্র্যাকিয়াল ধমনী। এটা হচ্ছে ফুলকাতে নিয়ে যাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, চারটা আলাদা আলাদাভাবে চারটা ফুলকাতে নিয়ে যাবে। কিন্তু আমরা যেখানে আলাদা দেখছি আরেকটা ফুলকা, সেটা হচ্ছে আসলে এটা সিউডোব্রাঙ্ক, ফুলকার মতো ভান ধরেছে, কিন্তু আসলে এটা ফুলকা না, অপ্রকৃত ফুলকা। আচ্ছা, তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ফুলকাতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অন্তর্বাহী ব্র্যাকিয়াল ধমনী ঢুকলো। এরপর ঢোকার পরে এখানে কাউন্টার কারেন্ট মেকানিজমের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা কার্বন ডাইঅক্সাইডটা পানিতে ছেড়ে দেবে এবং অক্সিজেন সমৃদ্ধ অক্সিজেন রক্তে মিশে অক্সিজেন সমৃদ্ধ রক্ত তৈরি করবে। অক্সিজেন সমৃদ্ধ রক্ত তৈরি হয়ে গেলে এটা এখন কী হবে? এটা এখন বের হয়ে আসবে এবং রুই মাছের সারা শরীরে পৌঁছায় দেওয়া দরকার। এখন কীভাবে বের হবে? অবশ্যই বহির্বাহী ব্র্যাকিয়াল ধমনীর মাধ্যমে বের হবে। কারণ প্রথম বহির্বাহী ব্র্যাকিয়াল ধমনীটা বের হলো, বের হওয়ার পর আশপাশে কাউকে পাবে না, দেখবে যে সিউডোব্রাঙ্ক বসে আছে। সিউডোব্রাঙ্কগুলো আমাকে তো কেউ রক্ত সাপ্লাই দিচ্ছে না, আমাকে দাও। তখন সিউডোব্রাঙ্ক রক্ত সাপ্লাই দিবে। সিউডোব্রাঙ্কে প্রথম বহির্বাহী ব্র্যাকিয়াল ধমনী সিউডোব্রাঙ্ক সাপ্লাই দেবে। এখন সিউডোব্রাঙ্ক বলবে আমি তো কোনো কাজ টাজ করি না, আমি তো ফুলকা না, আমি তো ফুলকার মতো ভান ধরে আছি, তো আমি এত রক্ত নিয়ে কী করবো? তখন প্রথম বহির্বাহী ব্র্যাকিয়াল ধমনী বলবে যে তাহলে তুমি যদি রক্ত তোমার এত না লাগে তুমি অন্য কাউকে দিয়ে দাও। তখন বলবে আমার সামনে চোখ আছে, তো বলবে তাহলে অপথ্যালমিক ধমনী হিসেবে চোখকে সাপ্লাই দাও, সে চোখকে সাপ্লাই দেবে। আচ্ছা, একইভাবে দ্বিতীয় বহির্বাহী ব্র্যাকিয়াল ধমনী বের হবে, বের হয়ে আশপাশে কাউকে না দেখে প্রথম বহির্বাহী ব্র্যাকিয়াল ধমনীর সাথে মিলিত হবে। মিলিত হওয়ার পরে এই পাশে আমরা দেখতে পাচ্ছি ল্যাটারাল অ্যাওর্টা তৈরি করবে। এভাবে এই পাশে আরেকটা ল্যাটারাল অ্যাওর্টা, যেহেতু ফুলকা দুই পাশে থাকে মাছের, তো এই পাশে একটা ল্যাটারাল অ্যাওর্টা তৈরি করবে, এই পাশে একটা ল্যাটারাল অ্যাওর্টা তৈরি করবে। আর এই পাশে প্রথম আর দ্বিতীয় বহির্বাহী ব্র্যাকিয়াল ধমনী মিলে একটা ব্র্যাকিয়াল ধমনী তৈরি করবে, একটা অন্তর্বাহী ব্র্যাকিয়াল ধমনী তৈরি করবে, যেটার নাম হচ্ছে একটা ব্র্যাকিয়াল ধমনী তৈরি করবে, সেটার নাম হচ্ছে কার্ডিয়াক ধমনী। এটা হার্টে সাপ্লাই দেবে, কারণ হার্টকে বাজায় রাখতে হবে। আচ্ছা, এরপরে তাহলে দুটা ল্যাটারাল ধমনী তৈরি করলো, ল্যাটারাল অ্যাওর্টা তৈরি করলো এবং একই সাথে প্রথম আর দ্বিতীয় ব্র্যাকিয়াল ধমনী কার্ডিয়াক ধমনী তৈরি করলো। আচ্ছা, এরপরে তৃতীয়, চতুর্থ বহির্বাহী ব্র্যাকিয়াল ধমনী বের হবে। বের হওয়ার পর এরা একসাথে যেহেতু বের হয়েছে, প্রথমে আগে নিজেরা মিলিত হবে। মিলিত হওয়ার পর এরপরে প্রথম আর দ্বিতীয়র সাথে মিলিত হতে চাই, কিন্তু প্রথম আর দ্বিতীয় বলবে আমরা তো ল্যাটারাল অ্যাওর্টা দিয়ে দিচ্ছি, তুমি ল্যাটারাল অ্যাওর্টার সাথে মিলিত হও। তখন তৃতীয় আর চতুর্থ একসাথে নিজেরা মিলিত হওয়ার পর ল্যাটারাল অ্যাওর্টার সাথে মিলিত হবে। মিলিত হওয়ার পরে এরা কী করবে? একটা ধমনী বলয় তৈরি করবে, যেটার নাম হচ্ছে সার্কুলাস সেফালিকাস। এই সার্কুলাস সেফালিকাসটা সামনে সাপ্লাই দেবে ব্রেনকে সাপ্লাই দেবে অবশ্যই ক্যারোটিড ধমনী হিসেবে, আর পেছন দিকে সাপ্লাই দেবে ডর্সাল অ্যাওর্টা হিসেবে। এই ডর্সাল অ্যাওর্টা তখন বিভিন্ন ভাগে ভাগ হবে। যেমন এই ডর্সাল অ্যাওর্টা হবে সাবক্লেভিয়ান ধমনী, যেটা বক্ষচক্রের দিকে সাপ্লাই দেবে। তারপর সিলিয়াকো মেসেন্টারিক ধমনী, যেটা হচ্ছে পাকস্থলী, অন্তরন্ত এগুলোতে সাপ্লাই দেবে। প্যাটাল ধমনী, এটা দুই পাশে সাপ্লাই দেবে, বডির দেহ প্রাচীরে সাপ্লাই দিবে। হ্যাঁ, রেনাল ধমনী, যেটা বৃক্কে সাপ্লাই দিবে, কিডনিতে। ইলিয়াক ধমনী শনি পাখনায় সাপ্লাই দিবে। করল ধমনী লেজে সাপ্লাই দিবে। এই তো সাপ্লাই দিলে এরপরে শরীরের এই বিভিন্ন পার্টে সাপ্লাই দিবে। এই পার্ট থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা তৈরি করবে। এটা আবার শিরাতন্ত্রের মাধ্যমে ওই যে সাইনাস ভেনাসে আসবে। এভাবে রুই মাছের রক্ত সমৃদ্ধটা হবে। জিনিসটা আসলে অত কঠিন না, আমরা একটু মনোযোগ দিয়ে পড়লে জিনিসটা পারবো ইনশাআল্লাহ। আমার সাথে তখন থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।